আসসালামু আলাইকুম। 3 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.3। গত ক্লাসে আমরা 10 নং পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 11 নং অঙ্ক থেকে শুরু করব ইনশাআল্লাহ। 11 নং অঙ্ক আমাদের ছিল বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এখানটায় আমরা অর্থাৎ মিডল টার্মের মাধ্যমে আমরা অঙ্কগুলো করব। এখানে আমাদের কি ছিল, 11 নং অঙ্ক আমাদের ছিল টয়েস স্কোয়ার প্লাস 6a মাইনাস কত 80। আমরা সর্বপ্রথম যেহেতু আমাদের এই রাশিটাকে 2 দ্বারা ভাগ যাচ্ছে, আমরা 2 দ্বারা 2 কমন নেব। সমান আমরা যদি 2 কমন নিই, এখানে কি থাকলো স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 3a মাইনাস 40 দুগুণে কত 80। এখন আমরা কি করব, এই রাশিটার মিডল টার্ম করব। আমরা কত জানি, এই 40কে আমরা 40 যদি আমরা মিডল টার্ম করতে চাই, আমরা কত 20 দুগুণে কত 40 পেলাম। আবার 2 দ্বারা যাই কত হয় 10 দুগুণে 20। এরপর আবার আমরা 2 দ্বারা দেব, কত হবে 5 দুগুণে কত 10। এখন আমরা এই জিনিসটার সাথে এই জিনিসটাকে মিলাবো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 8-এর থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত পাবো 3 পাবো আমরা। তাহলে আমরা কি করব, সমান 2 ইন্টু স্কোয়ার প্লাস, যেহেতু এখানে প্লাস সাইন আছে আমরা সর্বোত্তম বড়টা লেগে প্লাস সাইন দেব, মাইনাস 5a। এখন আমরা 5টায় থেকে যদি 8টায় থেকে 5টায় বিয়োগ করলে কত পাবো 3টায় পাবো, মাইনাস কত 40। তার কারণ আমরা এগুলোর গুণফল কি 40 হয়, ঠিক আছে, অর্থাৎ 50 কত 40। সমান আমরা এখানে কি করব, 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দেব। এই প্রথম দুই রাশিটার ক্ষেত্রে আমরা এ কমন নিলে এ প্লাস, অর্থাৎ স্কোয়ারের এ কমন নিচ্ছি এ আছে 8, এ থেকে আমরা এ কমন নিচ্ছি কি আস থাকলো 8, মাইনাস 5 কমন নিলে এখানটা আমাদের কি থাকে এ মাইনাসে মাইনাসে প্লাস 50 40 কত 8। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, আগে তো আমাদের সর্বপ্রথম 2 কমন ছিল, 2ই থাকবে। এ প্লাস 8 আমরা কমন নেব। এবার এ প্লাস 8 কমন নিলে আমাদের কি থাকলো এ মাইনাস 5। তাহলে আমরা 11 নং অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 12 নং অঙ্ক কি ছিল, 12 নং অঙ্ক ছিল আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস কত 91। এখন আমরা এই 91-এর সাথে আমরা কি করব, এটার আমরা মিডল টার্ম করব। এই 91কে কত দ্বারা আসলে মিডল টার্ম যায়, যদি না যায় তাহলে আমাদের অন্য বুদ্ধি করতে হবে। আমরা এখানে দেখতেছি কোনো সংখ্যা দ্বারা এই 91কে আর কি ভাগ যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, এটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে চেষ্টা করব। স্কোয়ার মাইনাস, এখন আমরা এইখানটে এই জায়গাতে আমাদের কত ছিল 6 ছিল, আমরা যেন 6 আমাদের থাকে। তাহলে যখন আমরা মাইনাস সাইন দিয়েছি সূত্র থেকে আমাদের কি আসলো 2, আর এইখানটা আমাদের কি আছে ওয়াই আছে, অর্থাৎ এটা আমাদের কি ওয়াই। এখন আমরা কি করব, এই 2 দ্বারা 6কে আমরা ভাগ করব। 3 দুগুণে কত 6, অর্থাৎ কত 3b আমরা কত পাইলাম 3। তাহলে এখানটা আমরা কি দেব, যেহেতু সূত্রে আমাদের প্লাস হয় তাহলে আমরা 3 স্কোয়ার দেবো। 3 3 কত 9। এখন আমরা যে 9 পাইলাম, 9 তো আমাদের অঙ্কে ছিল না, ছিল এর বিপরীত সাইন আমরা 9 দেব। আর এখানটা আমাদের কত ছিল মাইনাস কত ছিল 91, সমান কি দাঁড়াইলো আমাদের স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি
এ মাইনাস বি হোল স্কোয়ার। মাইনাস এখানটা কী হয়, 9 আর 91 কত, 100। এখন আমরা কি করব, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস, যেহেতু এটা আমরা বড় করতে পারি, 10 10 কত, 100 আমরা বড় করব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত হয় আমাদের এখানতে, আমরা যদি এখন 10 থেকে 3 বাদ দিই কত হবে, 7 ইন্টু এখানটা আমাদের কি হবে, এখানটা আমরা যদি 3 আর 10 কত, ওয়াই জাত ওয়াই লিখছি, 3 আর 10 কত, 13। তাহলে এটা আমরা কি 12 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। অথবা এটা আমরা অন্য নিয়মে করতে পারি, অথবা আমরা কি করতে পারি, ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91, এটা আমাদের কত, 12 নং, অথবা সমান আমরা কি করব, আমরা 91কে যদি ভাঙাইতে চাই তাহলে কি হয়, 7 কে 7, 2 থাকলো, 3 7 কত, 21, অর্থাৎ কত, দুটো সংখ্যা আমরা পেয়েছি 13 আর কত, 7। আমরা 13 থেকে 7 বিয়োগ করলে 6 পাই। তাহলে আমাদের এখানটা কি দাঁড়াচ্ছে, ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 6y মাইনাস কত, 91। এখন যদি আমরা 30 থেকে 6 বিয়োগ করি, এটা আমাদের কি হবে, 7। আমরা 13 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে আমরা কত পাই, 6 পাবো, সমান। এখন যদি আমরা এখানটা ওয়াই কমন নেই তাহলে কি হবে, ওয়াই মাইনাস 13 প্লাস এখানটা আমরা 7 কমন নিলে কি থাকবে, এখানে যদি আমরা 7 কমন নেই তাহলে আমাদের এখানটা কি থাকবে, ওয়াই মাইনাস কত, 13। এখন আমরা এখানটা আছে ওয়াই, এখানটা আছে প্লাস 7, আমরা এটা কি হয়, এক্স মাইনাস 13 কমন রাখলে আমরা কি পাই, ওয়াই প্লাস 7, আর আমরা কমন নিয়েছিলাম কি, ওয়াই মাইনাস কত, 13। তাহলে আমরা 12 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।